ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে সকাল সকাল বাজে 6:10। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা একটা নিউ প্লেস ভিজিট করব। তাহলে তোমরা আমাদের সঙ্গে চলো। আমি এখন তেলেমুড়া থেকে বেরোচ্ছি। আমার এখান থেকে নেক্সট যেখানে যাচ্ছি ওইখানে গিয়ে নেক্সট ভিডিওটা কন্টিনিউ হবে। তাহলে তোমরা আমার সঙ্গে চলো আর ভিডিওটা না কেটে দেখতে থাকো। আর প্লিজ গাইজ, নতুন একটা জিনিস এক্সপ্লোর হবে আজকে। তাহলে তোমরা আমাদের চ্যানেলে কন্টিনিউ রাখো এবং দেখতে থাকো। তাহলে দেখা হচ্ছে ওইখানে গিয়ে। আমরা এখন তৈদু বাজারে আছি। তৈদু বাজার থেকে যাচ্ছি যে বললাম নিউ স্পট, ওটা এক্সপ্লোর করার জন্য। তাহলে তোমরা আমাদের সঙ্গে চলো এবং ভিডিওটা দেখতে থাকো। আমাদের রাস্তা আরম্ভ হয়ে গেছে। অসাধারণ রাস্তা। ডাকমুড়া থেকে রাস্তাঘাটের কন্ডিশন খুব খারাপ। এতটুকুই মেইন রোড ছিল। এবার আমরা হেঁটে হেঁটে, আর রোড নেই, অফ রোড। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সাইড ধরে। আর আমার সঙ্গে আমার তিনজন, ওই সবাই একটু হাইটাই করে দাও, হাতটা লেগে দাও। এ আমাদের বলতে পারো ছোটো মোটো ট্রেকিং। ছড়া টরা পার হয়ে আধা ঘন্টা, অলমোস্ট 2 থেকে 3 কিলোমিটার হাঁটতে লাগবে। দেখি কতক্ষণ সময় লাগে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি রাস্তা ধরে ধরে সাইড। অনেক দিন হলো ছড়ার হাঁটা বন্ধ। আজকে এই ছড়ার পার ধরে ধরে 2-3 ঘন্টা। এইবার তো জল একটু বেশি বেশি লাগছে। যাক, অনেক দিন পরে একদম অফরোডে এলাম, এক্সট্রিম অফরোড। গাড়ি বাইকে যাই, আজকে একটু পদযাত্রাই হোক। ঝর্ণাটা কত বড়? অনেক বড়, অনেক বড়। ফাইনালি এতক্ষণে আমরা বললাম যে আমরা ঝর্ণা যাচ্ছি, নিউ এক্সপ্লোর। তৈদু দিয়ে গিয়ে, তৈদুর পরে যে প্রথম গ্রামটা আসে, ওই গ্রামটা কি বললে নাম? পলকো। পলকোর পরে ডাকমুড়া পড়ব। ডাকমুড়া। ডাকমুড়ার পরে আমরা একটু এসে তারপর আমাদের ট্রেকিং স্টার্ট হলো না? হ্যাঁ হ্যাঁ। দেখো ভাই, লাফিয়ে টাফিয়ে এবার ওরা কিভাবে আসবে? ও ব্যাগটা ফ্রেন্ডস, এদিকে কোমর সমান জল হবে, লাফ না দিয়ে উপায় নেই। বনে হাঁটতে হাঁটতে একটা গাছ পেলাম। আমিও জানি না এটা কি গাছ, বন্যা কি গাছ। দেখো পুরা গাছ ফলে ভর্তি, কিছু কিছু মাটিতে পড়ে আছে। গাছটার নাম কি ওরাও জানো না, তাহলে আমি কোথা থেকে জানবো? জানার প্রশ্নই উঠে না। কিন্তু খুব সুন্দর জায়গা। ফ্রেন্ড দেখো, এদিকে জলে খাই, এদিকে রাস্তা, পুরা জঙ্গল। আর আমরা যাচ্ছি সবাই। এখন রাস্তার মধ্যে সাপ কোপ কিছু আছে কি না জানি না। শুধু ওদের সঙ্গে রাস্তাঘাটে দর্শন না হলে হলো। কেউ জুতা হাতে নিয়ে নিয়েছে, কেউ ব্যাগ নিয়ে যাচ্ছে। আর আমি বাবারে, আমি ক্যামেরাটা আছে আমার হাতে, আর ব্যাগ আছে আমার পিঠে একটা।
চাকরি তো ভালোই করছিলাম, কে জানি মাথার মধ্যে এই ট্রেকিংয়ের ভুটটা চাপালো, যেভাবে চাপলো ভালোই হলো। নিত্য নতুন নতুন জায়গা দেখা যায়। এবার আবার বালু চলে এসছে। আর দেখো গাইজ আমার পায়ের অবস্থা, অবস্থা না দুরবস্থা। ওই সামনের ভদ্রলোক তো জুতোই হাতে। এইবার আরেকটু চ্যালেঞ্জিং রাস্তা চলে এসছে, সম্ভবত গাছ টাছ ভেঙে পড়েছে বোধহয়। এখানে জল একটু বেশি। কেন জলের লেভেলে বোঝা যাচ্ছে কয়দিন আগে এখানে জল ছিল। এই দেখো মাছ, আর মাছ ধরে। দেখো আমরা এই উঁচা উঁচা পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছি, আর যেখান থেকে অল্প অল্প করে এখান থেকেও জল আসছে তার জন্য। হ্যাঁ, আর দেখো এখন কিন্তু 10টা বাজে। হ্যাঁ, একদিকে নালি, একদিকে খাই, একদিকে বাঁশের গজা, কোনো কিছুর অভাব নেই। আর বলছে, আমি এখন দেখলাম ক্যামেরাতে তুলতে পারলাম না, সাপ রয়েছে, অনেক সাপ রয়েছে। আমাদের পথে বাধা না হলে হলো। ওরা ওদের জায়গায় থাক, আমরা আমাদের জায়গায় ছুটছি। 10টা বা 10:30, কটা বাজে? হ্যাঁ, কটা বাজে? এখন 10:35 বাজে। আর এরকম লাগছে যে সন্ধ্যা হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে। আমরা এক্সট্রিম লেভেলে চলে এসেছি, তার মানে ঝর্ণা খুব কাছেই রয়েছে। আর পিছিল পাড়া দেওয়া যাচ্ছে না, নিচে জল, বড় বড় পাথর, খুব পিছিল জায়গা। হ্যাঁ, আর কেউ বলো তো ওয়াটারফলটার নাম? এই ওয়াটারফলটার নাম হয়েছে মুসাইহাজা। বাংলায় ওয়াটারফল, বাংলায় বললে কি বলবো? বাংলায় দিয়ে তো আমি ট্রান্সলেট করতে পারছি না। মুসাই মানে হরিণ। হরিণ, মুসাই মানে হরিণ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে হরিণের ওয়াটারফল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইবার আবার জল একটু বেশি। দেখি আর একটু সামনে যাই, মানে এত পিছিল দাঁড়ানো যাচ্ছে না, আর একটু সামনে যাই। আর না পারলে ক্যামেরা বন্ধ করতে লাগবে। আর ফ্রেন্ড, অনেক কষ্ট করে ভিডিও করি। গাইস, লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি যাদের আসতে অসুবিধা রয়েছে তারা অবশ্যই কিন্তু একবার আসবে, আসলে বুঝতে পারবে যে আমরা কিভাবে কত কষ্ট করে ভিডিও করি। এখানে অসম্ভব পিছলা, এখন একটু ক্যামেরাটা পজ করছি। এই দেখো গাইস, এখানে অলরেডি এর মধ্যে কবে হয়েছে তো জানি না, এসে দেখলাম এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। দেখো সম্পূর্ণ পাহাড় ভেঙে পড়ে আছে। মানে একদম এক্সট্রিম। আমার তো আজকে পাহাড়ে ট্রেকিং এর কথা মনে হচ্ছে। গাইস দেখো উঁচা হাইট, দেখো দেখো সূর্য কোথায়, অন্ধকার।
গাইজ আমরা একদম চলে এসেছি ওয়াটারফলের ধারে। দেখো গাইজ, আজকে একটা ভালো জায়গা এক্সপ্লোর হলো। বলেছিলাম সকালবেলায় তোমাদের একটা নতুন প্লেস আজকে এক্সপ্লোর করে দেখাবো। যা বলেছিলাম কথা কিন্তু রেখেছি। আমার দেখা ত্রিপুরার মধ্যে সবচেয়ে সুন্দর প্লেস। ওয়াও, জাস্ট অসাধারণ। বাজে 11:30 নাগাদ, 11টা বাজবে আর দেখো অন্ধকার হয়ে আসছে, যেমন লাগে বিকাল। বাজে কিন্তু এখন 11টা। অনেক নিচে আছে, দেখো গাছগুলো কোথায় আর আমরা কোথায়। দেখো আমরা একদম কাছে চলে এসেছি। একদম কাছে। আজ তো দিল খুশ হয়ে গিয়া। হ্যাঁ ফ্রেন্ড, এই দেখো সাপ দুইটা, পাথরের সাপ, কালো কালো জঙ্গলের সাপ। কি সাপ? এই দুইটা দেখাতে পারলাম। এই দেখো দুইটা সম্পূর্ণ যেখানে আছে, এখানে চতুর্দিকে সাপ রয়েছে। আমরাও ওদের ডিস্টার্ব করি না, ওরাও আমাদের ডিস্টার্ব করে না। নাইস গাই। দুইটা কি করছে জানি না, এখন দুইটা একসঙ্গে। ফ্রেন্ডস, আমরা এখন এই ওয়াটারফলের ফার্স্ট যে স্পটটা, ওই স্পটটায় একদম কাছে চলে এসেছি। এই দেখো জল কীভাবে পড়ছে। জলের স্পিডটা আরও বেশি হতো, কেন না উপরে ওরা জল স্টক করার জন্য বাঁধ দিয়ে রেখেছে। না হলে কিন্তু জলের স্পিড অনেক স্পিড থাকে এখানে। এখানে ঠান্ডার দিনও জলের স্রোত একদম নিচ অব্দি পড়ে, কিন্তু এখানে বৃষ্টি হয় না দেখে জলের স্রোতের ওরা বাঁধ দিয়ে রেখেছে। এই দেখো এখান দিয়ে জল পড়ছে। এই জল যদি মাথাতে পড়ে মাথা ফুটে যাবে, পাথরের মতো লাগে জল। জলের স্রোত খুব স্পিডে পড়ে উপর থেকে, কিন্তু পড়ছে এরকম আকাশের মতো পড়ছে জল ছিটকে। এই দেখো ফ্রেন্ড কিভাবে জল পড়ছে। এই দেখো এমন লাগছে बारिश की बूंद ऊपर से एक दो करके टपका है। জলের স্রোতটা আরও কম হতো, কম এই জন্য, কেননা উপর বাঁধ আছে। আর এটা হলো ফার্স্ট স্পটটা এখানের। আর সামনে এখন আমরা আরেকটা স্পটে যাব। ওইখানে শুনেছি নাকি জলের মধ্যে আগুন জ্বলে। আমরা ওইদিকে যাব। এখান থেকে এখন আমরা যে ফার্স্ট স্পটটা, এই দেখতে পাচ্ছ, এই দেখো কত উপরে থেকে জল পড়ছে, আর আমি ঠিক কত নিচে রয়েছি। এখন আমরা এই স্পট থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব নেক্সট স্পটে। এখানে 2-3টা ওয়াটারফলের স্পট রয়েছে, দেখি আমরা কতটুকু কাভার করতে পারি। আমরা এবার ফার্স্ট স্পট অলমোস্ট কমপ্লিট। হয়ে দেখো খুব সুন্দর, অনেকটা অ্যামাজনের জঙ্গলের মতো। এবার এখানে আরেকটা ওয়াটারফল আছে, সেম সাইডটায় আসলাম। কেন এখানে চতুর্দিকে বাঁধ দিয়ে রেখেছে, এখানে জলের খুব সমস্যা, এই জন্য না হলে এই ওয়াটারফল আর জল হতো। দেখো এটা হলো এখানে আরেকটা সেকেন্ড স্পট। এখানে সামনে আর যাওয়া যায় না। এরকম লাগছে যে সম্পূর্ণ আমরা অ্যামাজনের জঙ্গলেই রয়েছি। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি থার্ড স্পটে। জায়গাটা তোমাদের দেখাচ্ছি, নিচের দিকে দেখো জল কমেছে কেন, উপরে বাদ দেওয়া, ওই বললামই আমরা। আর জায়গাটা কিন্তু রিক্সি। দেখো আসার সময় তো যেভাবে আসলাম, ও যাওয়ার সময় ওইভাবে আস্তে আস্তে যাচ্ছি, কেন খুব স্লিপ করে আর জল পরে শেওলা জমে। দেখো কি অবস্থা, পা যাচ্ছে না, পা এরকম লাগছে। এই পরে গেলাম খুব ইচ্ছে। ভাগ্য আমরা থার্ড স্পট আছে, যেখানে বললাম শুনেছি জল থেকে আগুন জ্বলে। ওইখানে গিয়ে দেখি, যাচ্ছি ওইখানে আস্তে আস্তে। আর দেখো এখানে ল্যান্ডস্লাইড, এখানেও ল্যান্ডস্লাইড হয়েছে, বাসটা সব পড়ে আছে। দেখো আর আমাদের গাইড ওই সামনে। ওই গাইড টাটা হাই করে দাও। গাইড আমরা থার্ড স্পটটার দিকে নিয়ে যাচ্ছে। এখন আমরা এগুচ্ছি। ফ্রেন্ডস, আমরা এবার থার্ড স্পটটার দিকে যাচ্ছি, যেখানে বলেছিলাম না আগুন জ্বলে, ঠিক ওইখানে।
এখন দেখি আজকে জলে কি না, তোমাদের হলে তোমাদের অবশ্যই দেখাবো। আর এখানে জলের লেভেল অনেকটা বেশি, এই দেখো। আর এখানে সাপ থাকে এবং এটা কনফার্ম, ওই দেখো এটা কনফার্ম এখানে আছে। ওইখানে দেখিয়েছিলাম ছোট ছোট, এবার কি বাবারা ওই দাদুরা এই দাদুরা আসে কিনা জানি না। ওই দেখো ওইখানে গাইড তো অর্ধেকটা জলের নিচে। আমি এবার কোন দিকে যাবো? উপর দিয়ে যাওয়া যায় না? আর আসতে দাও, আমি আয়েলই কি জানি ভালো লাগে, লতই লাগে না সাপুই লাগে ভগবান জানে। এ তোরা যা, আমরা একটু ঘুরাই। উঠছে রে বাবা, ওই দাঁড়াও দাঁড়াও, এদিকে আইতেছি। থ্যাংক ইউ। যাক অল্পেতে বাঁচলাম। গাইস কি কষ্ট হচ্ছে, এদিকে কুয়া এদিকে খাই আর উপর দিয়ে উঠছি। এই দেখো এতটুকু ওরা নিচে আছে, আমরা অলমোস্ট অনেকটা উঠে গেছি। এই দেখো আমার গাইড, আর আমার স্টপিস, হ্যাঁ আমার স্টপিস এখানে, আমি আর যাবো না, এখানে স্লিপ করে প্রচন্ড। ও যাচ্ছে, খুব সুন্দর জায়গা, প্রকৃতির কি লীলা, প্রকৃতির মাঝখানে এলাম। আর এখানে এই স্পটটা থেকে আগুন জ্বলে। এখানে যদি ম্যাচ নিয়ে আনতাম তো এখানে কেন এখান থেকে মেবি অয়েল বা গ্যাস লিক হয় এখানে, তার জন্য আগুন। গেলে যাতে না ঘটে আমরা সবাই আসি, হ্যাঁ আমরা আসি বন্ধুর দিন দেখে, সবাই সবাই কাজে ব্যস্ত, আমরা আসি আনন্দ উপভোগ করার জন্য। এখানে যাতে নিরানন্দ যাতে না হয়, সবাই আসো, যা করো আনন্দ করো, উপভোগ করো, লিমিটের মধ্যে করো, এটা ভালো লাগবে, কোনো অঘটন যাতে না হয়। জায়গাটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসা যাবে না, একদম স্ট্রিক্টলি না, বন্ধু বান্ধব মিলে আসতে পারো। কেন দুর্গম এলাকা, ভিতরে রাস্তাঘাট অনেক সমস্যা হতে পারে, অনেকখানি আমরা হেঁটে আসতে। দেখো দেখাচ্ছি, এই দেখো ও নিচে, ওর থেকে আরও 50-60 মিটার নিচে, আমরা প্রায় 100 মিটারের উপর উঠেছি। আমার যতটুক পারি, আমার যতটুক দেয় আমি অতটুকুই যাবো, এর বাইরে আমি যাব না। কেন সবাই সেফটি বলে একটা কথা আছে, লাইফটা কেউ दारा থাকে না। हाँ ऑब्वियसली जो एडवर्टाइज दिखाता है वो माउंटेन ड्यू का डर के आगे जीते। मैं किसी ब्रांड का प्रमोशन नहीं दिखा रहा हूँ, मैं सिर्फ उस लाइन टैग लाइन का एक लाइन यूज़ किया, हिंदी तो बोलছি। এই দেখো ওরা কিভাবে নামছে। এবার এখানে দাঁড়াও, আমি আসবো। নামছি খুব সাবধানে, এই জন্য মাঝে মাঝে ক্যামেরা বন্ধ করে দিচ্ছি, কেন লাইফটা খুব দামি এবং আমাদের কাছে টাইম একদম নেই। যা করার এই টাইমের মাঝখানে করতে লাগবে, ভালো করলে করো, খারাপ করলে করো। আর একটা কথা, সবাই বলে স্বর্গ মর্ত বলে কিছুই হয় না, সব এখানে হিসাব এখানে দিয়ে যেতে লাগবে, লাইফের নিয়ম এইটা। থার্ড স্পটটা, এই দেখো থার্ড স্পটটা চলে এসছি, একদম নিচে চলে এসছি। এই দেখো গাইস, এখানে বাড়ি দিলে এখন আগুন জ্বালালে আগুন জ্বলবে, কেন নিচে থেকে বুদবুদ দেখতে পাচ্ছ, বুদবুদ দেখা যায় এখানে
এই দেখো এই দেখো এখানে আর আমি দেখতে পাচ্ছ জল পড়ছে এরকম ভাইলে হে হ্যাঁ বড় যাও হে এই দেখো আগুন দিলে সাউন্ড করছে গ্যাসের স্পিডটা কম না হলে গ্যাস উপরে উঠতো এতক্ষণে দেখা যাচ্ছে তো দিলেই ধূপ ধূপ আওয়াজ করছে নিচে থেকে দেখো গ্যাস দেখো কিন্তু এখন বৃষ্টি হচ্ছে উপর থেকে তার জন্য উপরে উঠছে না আর বাতাসের স্রোতও আছে বাতাস এখানে আছে ভালো বাতাস আর বলতে বলতে দেখো এখানে বৃষ্টিও পড়ছে প্লাস এই যে ঝর্ণাটার সুরটা একটু বেড়ে গেল অনেকটা বেড়ে গেল এখন আমার গায়ে এসে জল পড়ছে এতক্ষণ এইখানে সামনে গেলে পড়তো এখন আমার গায়ে এসে জল পড়ছে উপরে বৃষ্টি হচ্ছে আর প্লাস উপরে বাদ দিয়ে রেখেছে তার জন্য জলের স্পিডটা কম না হলে জলের স্পিড আমার গায়ে এসে পড়তো অনেক জল হয় এখানে যাক অনেক দিন পর একটা ভালো জায়গায় এলাম ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আস্তে আস্তে বাড়ি ফিরে যাব আর তোমরা একটু গাইজ লাইক কমেন্ট শেয়ার করো বল বৃষ্টিতে একদম পুরা ভিজে শেষ পুরা 2.5 কিলোমিটার ভিজে এলাম এই দেখো পুরা ভেসে নিয়েছি কীভাবে ব্যাগটা বাঁচাতে লাগে আর বাকি সব একদম স্নান 2বার স্নান হয়ে গেছে আর এটাই ছিল ব্লগটা আর বাকি ব্লগটা একটু বড় হবে এগিন বলছি আর একটু সাপোর্ট করো গাইস এই বলে আজকে এই ব্লগটা এখানে শেষ করছি খুব শিগগির দেখা হবে নতুন আরেকটা ব্লগে তো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ